মাছ সমস্যা, বিশেষ করে বাসস্থানের খড়ের চাল, বাঁশের কোড়া বাতা, সেগুলো রুই পোকাও ধরে, ইঁদুরও দেয়ালে নষ্ট করে। এনি টাইমে ঝড় জল আমাদের এখানে তো মানে বেশি, জলও বাঁধে, দেয়াল ভেঙে বা ঘর দর ভেঙে গায়ে পড়ার খুব ভয়। এইসব সমস্যার মধ্যে আমাদের মানে জীবন কাটাতে হয়। বাংলার বনানী সুরক্ষিত স্বপ্নের উপত্যকায় 102টি দ্বীপের মধ্যে মাত্র 54টি দ্বীপেই মানুষ বসবাস করে। এরা প্রতিদিন লড়াই করে বেঁচে থাকে প্রাকৃতিক দুর্যোগ আর অবহেলার সাথে। সুন্দরবনে আছি বলে আমাদের এই সমস্যাটা বেশি হচ্ছে। যে সমস্যা হচ্ছে সে তো বলে লাভ নেই। ঘর দৌড়ে যাওয়া অবস্থা, সব ভেঙে পড়ে যাচ্ছে, হেলে যাচ্ছে, কোন মুহূর্তে গায়ে পড়ে যায়, এরকম অবস্থায় আছি। কুলতলির কুন্দখালী, গোদাবর, জালাবেড়িয়া 2 গ্রাম পঞ্চায়েতের শতাধিক পরিবার আজও বঞ্চিত প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষা দেওয়ার সরকারি আবাস যোজনার সুফল থেকে। ঘর পাওয়ার আশা ছিল, কিন্তু তারা ছুঁতে পারেনি সরকারি প্রকল্পের সুরক্ষিত ছাদ। যখন রাত্রে বৃষ্টি হয় বা দিনের বেলা বৃষ্টি হয় তখন খুব ভয়ে ভয়ে থাকতে হয় যে কোন মুহূর্তে দেয়ালটা গায়ে পড়ে যেতে পারে বা অ্যালবেস্টার গায়ে পড়তে পারে। সেই রকম অবস্থায় খুব দুর্ভিক্ষর বিষয় রয়েছি। কেননা যখন বৃষ্টি হয়, ঝড় হয়, তখন কিন্তু উঠে বসে থাকতে হয়। রাত্রে ঘুমোতেও পারছি না, উঠে বসে থাকতে হয় খাটের উপর বসে। এরকম ভয় ভয়ে রয়েছি আমরা। বটকৃষ্ণবাবুর নাম ছিল আমন্ত্রণ পত্রে, তবু ঘর পাননি, কারণ নাম জুড়ে দেওয়া হয়েছে তার জায়গায়। এই প্রশাসনিক ভুলের শিকার কেবল তিনিই নন। সরকারি ঘর এখানকার প্রধান, অঞ্চল প্রধান, মেম্বার, এরাই তো দিলে তবে তো পাবো, নাহলে আমরা কোথা থেকে পাবো? আমরা বোকাশোকা মানুষ, মূর্খ মানুষ। আমরা তো কোনো ভালো ভালো অফিসারদের কাছে গিয়ে পৌঁছাতে পারি না। আর অনেক কথা বলে এরা তো ত্রাণগ্রাহ্য আমাদের করে না। দ্বিতীয় কথা, এসব রাজনীতির ব্যাপার। আমরা গরিব মানুষ, যতক্ষণ খাটি ততক্ষণ আমাদের খেতে হয়। তা ওদের পিছনে আমরা খুব একটা সময় নষ্ট করতে পারি না। তার মধ্যে যেটুকু পারি তবু সে আমাদের সুবিধা দেয় না। সুন্দরবনের মানুষের কাছে দুর্যোগ কোনো নতুন কথা নয়, বরং জীবনের নিয়ম। ঘূর্ণিঝড়ের রাতে তারা বেছে নেয় ঘর রক্ষা বা পরিবারকে সরিয়ে নেওয়া। সুন্দরবনের কত মানুষ এর জন্য কষ্ট পাচ্ছে? আমার মতো এরকম বহু মানুষ, কেউ দুবার পাচ্ছে। যাদের ঘর ভালো আছে তারাও পাচ্ছে, আবার যাদের ঘর ভালো নেই তারাই পাচ্ছে না। আচ্ছা, আপনি যদি মহিলা না হতেন তাহলে এই সমস্যা কি আপনার হতো? হ্যাঁ, অবশ্যই হতো। কেন? সুন্দরবনে বাস করছি, আমাদের ঘর বাড়ির অবস্থা, আমাদের মাটির দেয়াল, রাতে আমরা ঝড় বৃষ্টি হলে ঘুমাতে পারি না, বৃষ্টি পড়ে ঘরের মধ্যে। সরকারি আমাদের দিকে দেখেও না, আমরা ঘর পাইনি কিছু সরকারি থেকে। স্বপ্ন পূরণের এই নির্মাণ মাটির দেওয়াল কিংবা বাঁশের বেড়ার মতো অস্থির, কিন্তু হৃদয় জড়ানো দৃঢ় প্রতিজ্ঞা। সরকারের প্রতিশ্রুতির ভিড়ে এই স্বপ্ন ম্লান হয়নি, কিন্তু বাস্তবের বঞ্চনা অব্যাহত। সুন্দরবনে আমাদের খুব সমস্যার জায়গা। সেই সমস্যার দিক থেকে আমরা সরকারের দিকে তাকিয়ে আছি, যদি আমাদের একটু আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। ঝড় আসবে, বন্যা আসবে, তবুও তারা বিশ্বাস রাখতে শেখে একদিন আসবে নিরাপদ ঘর। তাদের অপেক্ষা একটি ঘর, একটি ছাদ, জীবনের নিরাপত্তার প্রতীক। শহর মাত্রেই তো পাকাপোক্ত অবস্থা, আর তারপরে সেখানে এরকম জলঝড়, ভূমিকম্প, এইরকম অত্যাচার তাতে নেই। দরিদ্র না হয়ে যদি আমাদের কোনো সরকারি চাকরি বাকরি থাকতো বা কিছু থাকতো, এ সমস্যা হয়তো এতটাই আমাদের বর্তাতো না। কিন্তু আমরা দরিদ্র বলেই তো সমস্যাটাই বিশেষ করে বেশি। এই সমস্যার সমাধানের জন্য আমরা যেহেতু সমস্যায় ভুগছি, সেহেতু তো রীতিমতো চেষ্টা করেছি। গ্রামের মেম্বার, পঞ্চায়েত বা যারা এইসব দেখভাল করার লোক, তাদের কাছে বলেছি, এসেছে, দেখেছে, এসে দেখে চোখের দেখা দেখে সান্ত্বনা দিয়ে চলে গেছে। হবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যদি আমি হতাম, তাহলে বিশেষ করে মানুষের রাস্তাঘাট প্রথমত, দ্বিতীয় হচ্ছে গিয়ে বাসস্থান, তৃতীয় শিক্ষা বা জল নিকাশ ব্যবস্থা, কার কেমন চাষবাস হচ্ছে না হচ্ছে, তাদের কার কোন দিকে সুবিধা হয়, মানুষ ভালোভাবে সুস্থভাবে বেঁচে থাকতে পারে বা কোনো সমস্যায় না পড়ে, এইগুলোই
লক্ষ্য করতাম। বিশেষ করে যেগুলো না হলেই নয় সেইগুলো তো আগেই দেখতে হয় বা দেখতাম। সুন্দরবনের মানুষ প্রত্যেক দিন যুদ্ধ করে। তারা সবাই মিলে বসে মিটিং করেন এবং একটা অ্যাপ্লিকেশনও লেখেন। এর আগেও বহুবার সরকারের দ্বারস্থ হয়েছে, কিন্তু সুরাহা কিছুই হয়নি। তারা আবারও সিদ্ধান্ত নিল যে আবারও তারা সরকারের দ্বারস্থ হবেন। প্রতিদিন ঘর গড়ে প্রতীক্ষায় আছেন বাস্তবতার এক নিরাপদ আশ্রয়ের। প্রশাসনকে আহ্বান, তালিকাভুক্ত প্রত্যেকের নামে দ্রুত ঘর বরাদ্দ করুন। দর্শকবৃন্দর কাছে অনুরোধ, এই কণ্ঠস্বরকে ছড়িয়ে দিন, যাতে সুন্দরবনের স্বপ্ন সবাই শোনে। কারণ তাদের স্বপ্ন খুবই ছোট, একটা ঘর, একটা ছাদ, একটা নিরাপত্তা।